শুভ বিবার আজকের পর্বে আমরা শুরুতেই দেখতে পাবো কাতলাদা সুধাকে দেখে বলছে, এটা তো সুধা, তাহলে ও কি আমাদের প্ল্যানটা বুঝে গেছে? এরপর সুধা বলছে, আমি থাকতে বসু মল্লিক বাড়ির মেয়ে বউদের কোনো ক্ষতি হতে দেব না। এরপর সুধা কাতলাদার পায়ে একটা লাথি মেরে কাতলাদাকে ফেলে দেয়। এরপর সুধা বলছে, বসু মল্লিক বাড়ির মেয়েদের উপর কুনজর দিচ্ছিস? এরপর কাতলাদার পার্টনার বলছে, এই ড্রাইভার, এবার গাড়িটা পেছনে নাও। এমন সময় বিচ্ছুদা গাড়ির পেছনের টায়ারে একটা ইট দিয়ে দেয়। এরপর পার্টনারটা বলছে, তাড়াতাড়ি গাড়ি ঘুরাও, কি হলো? এরপর ড্রাইভার বলছে, দাদা গাড়ি পেছনে যাচ্ছে না। এরপর পার্টনারটা বলছে, সামনে চলো, তুমি সোজা চালাও গাড়ি। এরপর ড্রাইভারটা যখন গাড়িটা সুধার দিকে সোজা চালিয়ে নিয়ে যাচ্ছিল, তখন সুধা তার হাতের ফলের টুকরিটা গাড়ির উপরে দিয়ে দেয়। এরপর পার্টনার বলছে, আমাদেরকে এক্ষুনি এখান থেকে পালাতে হবে, তাহলে রক্ষিণী। এই বলে তারা দুজন সেখান থেকে পালিয়ে যায়। এরপর সুধাও তাদের পেছনে তাড়া করে যাচ্ছিল। এরপর কিছুক্ষণ দৌড়িয়ে সুধার মাথাটা ব্যথা করতে শুরু করলো। এমন সময় বিচ্ছু এসে সেখানে সুধাকে বলছে, দিদি দিদি, তুই চিন্তা করিস না, তুই এদেরকে সামলা, আমি লোকগুলাকে সামলাচ্ছি। এরপর সুধা বলছে, ওই লোকটাকে কেমন চেনা চেনা লাগছে আমার, কোথায় যেন একটা দেখেছি কিন্তু মনে পড়ছে না। এরপর সুধা তরিতা আর জুম্পাকে বলছে, নেমে এসো, তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে এসো। এরপর সুধা তরিতাকে বলছে, তোমরা ঠিক আছো? এরপর জুম্পা বলছে, বিগলেন সিস্টার, তুমি আমাদেরকে বাঁচিয়েছো। এরপর সুধা বলছে, চলো সবাই বাড়িতে চলো, সবাই চিন্তা করছে। এমন সময় সেখানে তেজ, জিনুক আর সমুদ্রে এসে পৌঁছয়। এরপর তেজ সুধাকে বলছে, তোমাকে আমি এতবার করে বারণ করলাম, তাও বাড়ি থেকে বের হয়ে গেলে, কি হচ্ছে এই সব? এরপর সুধা বলছে, তেজ তুমি বুঝতে পারছো না, আমি না এলে সবটা কিন্তু এইভাবে। এরপর তেজ বলছে, তোমাকে বীরঙ্গানা সাজতে হবে তাই না, মানে প্রাণের ঝুঁকি নিতেই হবে তোমায়। এরপর সুধা বলছে, তেজ, দুটো মেয়ের জীবনের কথা। এরপর তেজ বলছে, আর তোমার জীবন, সেটার কি হবে? তুমি অসুস্থ সুধা, তুমি কেন বুঝতে পারছো না? এরপর তরিতা বলছে, দাদাভাই দিদিভাই না থাকলে আমরা আজকে খুব সমস্যায় পড়ে যেতাম আর আমাদের জীবন শেষ হয়ে যেত। এরপর তেজ বলছে, সেই সর্বনাশটা না তোমরা নিজেরাই ডেকে এনেছো। এরপর সমুদ্র তরিতাকে বলছে, শুনো না বৌদি, তোমাদেরকে ওরা কোথায় নিয়ে যাচ্ছিল? এরপর তরিতা বলছে, ওই পোর্টে, পোর্ট থেকে না জানি কোথায় নিয়ে যেত। এমন সময় সেখানে ইন্সপেক্টর রশ্মি এসে বলে, সুধা আগে থেকে আমাকে ইনফর্ম করেছিল, আমরা ফোর্স পাঠিয়েছি পোর্টে, তার মানে এই পোর্টে এই সমস্ত কিছু ঘটছে, আমরা করো নজর রাখছি সব দিকে। এরপর ইন্সপেক্টর রশ্মি তরিতাকে বলছে, আচ্ছা তোমরা কি ওই লোকটার ফুল ডেসক্রিপশন দিতে পারবে, পুলিশকে দিতে পারবে তো? এরপর জুম্পা বলছে, ইয়েস ইয়েস ইয়েস, আই তো ক্লিয়ারলি বলে দিতে পারবো। এরপর রেশমি, সুধা তুমি এবার বাড়ি যাও আর আমরা চারিদিকটা দেখে নেব, তুমি বাড়িকে একটু বিশ্রাম করে নাও। এরপর সুধা বলছে, হ্যাঁ, আর এর মধ্যে না অনেকেই জড়িয়ে আছে এই চক্রের মধ্যে। এরপর রেশমি বলছে, আমরা দেখে নেব, তুমি একদম টেনশন করো না। এই কথাটা বলে রেশমি সেখান থেকে চলে যায়। এরপর জুম্পা সমুদ্রকে বলছে, সমু ডার্লিং, তুমি আমাকে রেস্কিউ করতে এসেছো, আমাদেরকে কিডন্যাপ করে নিয়ে গেছে, প্লিজ টেক ইন সোম বেবি প্লিজ। এরপর সমুদ্র সুধাকে বলছে, বৌদি বলছি বাড়ি চলো। এরপর তারা চলে যাচ্ছিল। এমন সময় জুম্পা তরিতাকে বলছে, বাড়িতে নেবে না নাকি বিগ লোয়েন সিস্টার? এরপর তরিতা বলছে, আর কোনো উপায় নেই জুম্পা, এবার পায়ে পড়তে হবে। এই কথাটা শুনে জুম্পা বলছে, আমি পায়ে পড়বো না। এরপর তরিতা বলছে, কি পারবে না, বাজে কথা বলো না জুম্পা, নইলে তো আবার সেই চায়ের দোকানে গিয়ে বাসন মাজতে হবে। তরিতার মুখে এই কথাটা শুনে জুম্পা বলছে, না 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 না, আমি গিয়ে চায়ের দোকানে বাসন মাজতে পারবো, চলো গিয়ে পায়ে পড়ে যাই। এরপর তরিতা আর জুম্পা সুধাকে গিয়ে বলছে, দিদিভাই আমাদেরকে ক্ষমা করে দাও। এরপর সুধা বলছে, কি করছো কি? তখন তরিতা বলছে, দিদিভাই আমাদেরকে ক্ষমা করে দাও, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, আমরা জানি আমরা বড় ভুল করে ফেলেছি, আর কখনো হবে না দিদিভাই, প্লিজ আমাদেরকে বাড়িতে নিয়ে চলো। তাদের দুর্দশা দেখে তেজ মনে মনে বলছে, আগেই জানতাম এরকম একটা কিছু হবে। এরপর ঝিনুক মনে মনে বলছে, হাওয়া ফুস হয়ে গেল তো। এরপর ঝিনুক জুম্পাকে বলছে, এই জুম্পা উঠো উঠো উঠো। আর তরিতাকে বলছে, বৌদি উঠো। বলছি যে জুম্পা, কি যেন বলেছিলে তুমি? আমার দিদি নাকি তোমার শাড়ি টাচ করলে তোমার ম্যারেজটা একেবারে ব্রেক হয়ে যাবে, কারণ আমার দিদি ডিভোর্সিন তাই। তা জুম্পা, আজ হঠাৎ তোমার কি হলো বলো তো? তুমি সেই ডিভোর্সের দিদির পায়ে একেবারে ঝাঁপিয়ে পড়লে, ব্যাপারটা কি আমি তো বুঝতে পারছি না। ঝিনুকের মুখে এই কথাটা শুনে তেজ বলছে, এক সেকেন্ড, এইসব ও বলেছে? এরপর ঝিনুক বলছে, হ্যাঁ বলেছে। তখন তেজ জুম্পাকে বলছে, তোমার এত বড় সাহস, তুমি জানো না ও বসু মল্লিক বাড়ির বড় নাত বউ, আমার ওয়াইফ? এরপর সুধা বলছে, তেজ 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 ছেড়ে দাও। তখন তেজ বলছে, তুমি বলো কি করে এসব? এরপর জুম্পা বলছে, আই এম দ্য স্টুপিড, আমি তো ভুল করে ফেলেছি, আর কোনোদিনও ভুল হবে না। আই এম সরি বিগ লোয়েন সিস্টার, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। এরপর সুধা বলছে, উঠো উঠো, ঠাম্মির অনুশাসনের জন্যই কেউ এই বাড়িতে ভুল কাজ করতে ভয় পায়, আর সেই জন্যই এত বছর ধরে আমরা সবাই মিলে এক ছাদের তলায়
দাঁড়ায় আছি, আর তুমি খেলাপুর থেকে এসে ভাত ভাঙ্গা জলের মতন আমাদের পরিবারে এসে আমাদের পরিবারের অনুশাসন ভঙ্গ করার চেষ্টা করছো। এরপর ঝুম্পা বলছে, সরি বিগলোয়েন সিস্টার, ইউ আর দ্য বেস্ট। আর সমুদ্রকে বলছে, সমু ডার্লিং প্লিজ আমাদেরকে বাড়িতে নিয়ে চলো। এরপর তরিদা সুধাকে বলছে, আর কোনোদিনও ভুল হবে না। আর এদিকে বসু মল্লিক বাড়িতে ঘটক এসে ঠাম্মিকে বলছে, আমি তো কবে থেকে পাত্রের ছবি দেখাচ্ছি আপনাকে, কিন্তু আজ হঠাৎ আপনি এত তৈরি করে আমাকে ডাকলেন। আগে তো নাতনিদের বিয়ে দিতে রাজি হচ্ছিলেন না, তাহলে এখন? এরপর ঠাম্মি ঘটকের দিকে বড় বড় চোখ করে তাকায়। তখন ঘটক বলছে, না মানে মত বদল করে ভালোই করেছেন কর্তামা। এরপর ঠাম্মি বলছে, দেখো ঘটক, পাত্র যেন ভালো পরিবারের হয়, দেখো মানে আমাদের বসু মল্লিক পরিবারের সমান সমান যেন হয়। আমি কিন্তু যাকে তাকে আমার নাচ জামাই করব না। তখন ঘটক বলছে, সে আর বলতে, ওইসব পাত্র আমি আপনাকে দেখাবই না। এই যে আমি ছবি দিয়েছি না, এরা সবাই বড় ব্যবসায়ীর ছেলে। আমাদের রেশমি দিদিভাইয়ের ছবি এক কথায় সবাই পছন্দ করেছেন, এদের মধ্যে একজনকে বেছে নিন আপনি। এই কথাটা শুনে ডলি রেশমিকে বলছে, এই রেশমি, ঠাম্মি তো তোর জন্য সম্বন্ধ দেখা শুরু করেছে। এরপর জোসনা ঠাম্মিকে বলছে, ঠাম্মি এত তাড়াহুড়ো করছো কেন বলো তো? না মানে ডলি রশ্মির তো এখনো পড়াশোনা কমপ্লিট হয়নি, তারা আগে নিজের পায়ে দাঁড়াক। তাছাড়া তুমি তো এখন পারমিশন দিয়েছ এই বাড়ির বউরা কাজ করুক, তাহলে ওদের বেলায় কেন না বলো? আর ঠাম্মি তুমি তো নিজের চোখে দেখলে একটা ভুল বিয়ে কিভাবে সমুদ্রের জীবনটা তছনছ করে দিল, তাহলে কেন এত তাড়াহুড়ো করছো ঠাম্মি? এরপর ঠাম্মি বলছে, তাড়াহুড়ো না করে তো উপায় নেই দিদিভাই, তুমি তো দেখলে কি কাণ্ডটা হলো। আর ঘটককে বলছে, শোনো, আমার নাতনিদের বিয়ে আমি আর ফেলে রাখতে চাই না। আমার দুই নাতনির বিয়ে তুমি ভালো ঘরের সৎপাত্রের খোঁজ তাড়াতাড়ি আমায় এনে দেবে। ঠাম্মির মুখে এ কথাটা শুনে ডলি বলছে, দুই নাতনির মানে তোর সাথে আমার জন্য পাত্র দেখছে নাকি ঠাম্মি? এরপর ঘটক বলছে, হ্যাঁ আমি তো ভালো ঘর থেকেই ছেলে খুঁজি। আপনাকে আমি কিছু ছবি দিলাম কর্তামা, এই ছবিগুলা তুমি দেখো। এরপর ছবি দেখে ঠাম্মি ঘটককে বলছে, শোনো ঘটক, ওই রাজদীপ ওর বাড়ির লোককে আজকেই ডেকে পাঠাও, আমি আজই কথা বলবো। এরপর ঘটক বলছে, আচ্ছা আমি আজই ওদেরকে খবর পাঠাচ্ছি, তাহলে আসি কর্তামা। এই বলে ঘটক সেখান থেকে চলে গেল। আর এদিকে ডলি রেশমিকে বলছে, রেশমিদি আমরা কি পড়াশোনাটা কমপ্লিট করতে পারবো না একসাথে? এইভাবে বিয়ে হয়ে যাবে আমাদের। এরপর রেশমি বলছে, অসম্ভব, আমি এই বিয়ে কিছুতেই করতে পারবো না। আর মনে মনে বলছে, দাদার মতন একটা ভুল বিয়েকে এরকম আজীবনের শাস্তি হিসাবে আমি কিছুতেই মেনে নিতে পারবো না। অসম্ভব, বিয়ে করলে আমি এমন একজনকে করব যে আমাকে সব বিপদ থেকে রক্ষা করবে, অফিসার আশুতোষের মতন। এরপর ঠাম্মি জোসনাকে বলছে, দিদিভাই তাহলে তোমার মা মেজুমাকে খবর করে দাও যে আজকে সন্ধেবেলায় রেশমিকে দেখতে পাত্র আসবে, সমস্ত ব্যবস্থা যেন ভালো করে বড় করে হয়। এমন সময় সেখানে জুম্পার তরিতা এসে ঠাম্মির পায়ে পড়ে বলে, ঠাম্মি আমাদেরকে ক্ষমা করে দাও। এরপর ঠাম্মি তরিতার জুম্পাকে দেখে বলছে, এই কি তোমরা এখানে এসেছো কি করে? কে তোমাদেরকে ঢুকতে দিয়েছে এই বাড়িতে? এরপর সুধা বলছে, আমি ওদেরকে ফিরিয়ে নিয়ে এসেছি ঠাম্মি। এরপর তেজ বলছে, ঠাম্মি আমরা সবাই আপনাকে অনুরোধ করছি, প্লিজ এইবারের মতন ওদেরকে ক্ষমা করে দাও। এরপর তরিতা বলছে, হ্যাঁ ঠাম্মি, আমরা রোজ সকাল বিকাল ক্ষমা চাইবো, হ্যাঁ তুমি যা শাস্তি দেবে আমরা সব মাথা পেতে নেব। এরপর ঝুম্পা বলছে, প্লিজ ঠাম, আমাদেরকে হাউসের আউটসাইডে থ্রো করবেন না, এই রোদের মধ্যে রোদে রোদে ঘুরতে না আমার মার ভুল করবে। এরপর তরিতা বলছে, না 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 ঠাম্মি, কখনো না, এবার ভুল পথে পা বাড়ানোর আগে আমি পাই কেটে দেব, কথা দিলাম ঠাম্মি। এরপর ঠাম্মি বলছে, কথাটা যেন মনে থাকে, না হলে কিন্তু এই বাড়িতে আর ঠাঁই হবে না। এই কথাটা শুনে ঝুম্পা বলছে, ও মাই গড, তার মানে আমরা এই হাউসে থাকতে পারছি। ঠাম, ইউ আর সো গ্রেট, থ্যাংক ইউ, ফ্রম টুডে আমি তোমার কথা লিসেন করব, ঠিক আছে ঠাম? ঝুম্পার মুখে এই কথাটা শুনে ঠাম্মি বলছে, চুপ, এই বাড়িতে কথা বলতে হলে শুধু বাংলায় কথা বলবে, তোমার এই ইংরেজি চ্যাটান প্যাটান এই বাড়িতে চলবে না, বুঝেছ? এরপর ঠাম্মি তরিতাকে বলছে, এই যে তুমি এই বাড়িতে থেকে ইমন হওয়ার চেষ্টা করো না, ওই সমস্ত পোশাক পরে পার্টিতে নাচতে যাওয়া, সবাইকে মিথ্যে কথা বলা আর লোককে বিপদে ফেলা, এমন অন্যায়ের শাস্তি না কোনোদিনও শেষ হবার নয়। এই কথাটা শুনে ঝুম্পা বলছে, ও মাই গড, এগেইন শাস্তি। এরপর তরিতা ঝুম্পাকে বলছে, ঝুম্পা তুমি এবার চুপ করো, এই বাড়িতে শাস্তি পেলেও বাইরের দুনিয়ার থেকে অনেক সুখে থাকতে পারবো, অন্য লোকের এটু বাসন মাজার থেকে নিজের বাড়িতে ঝাড় দেওয়া অনেক ভালো, বুঝতে পেরেছো? তুমি চুপ করে থাকো। এরপর তরিতা ঠাম্মিকে বলছে, ঠাম্মি তুমি যা শাস্তি দেবে আমি আর ঝুম্পা মাথা পেতে নেব, তুমি দেখো এবার আর অভিযোগের কোনো সুযোগ দেব না। এরপর ঠাম্মি বলছে, বড় বড় কথা না বলে এখন যাও এখান থেকে, আমার
চোখের সামনে থেকে দূর হয়ে যাও। আমি কিন্তু কোনোদিনও বলবো না যে তোমাদের জন্যে আজ এত কিছু ঘটেছিল, আমার নাতনির এত বড় বিপদ হতে যাচ্ছিল। এই কথাটা যদি 5 কান হয় তাহলে কেই বা বিয়ে করবে আমার নাতনিদের? তাই আমি আর কোনো ঝুঁকি নেব না। আজই বিয়ে পাকা করে আমি ওদের শ্বশুর বাড়ি পাঠাবো। ঠাম্মির মুখে এই কথাটা শুনে সুধা বলছে, কি বিয়ে?